আচ্ছা, তুমি কি জানো পৃথিবীতে এমন একটি গুপ্তধন আছে যা স্বর্ণ বা রত্নের চেয়েও অনেক দামি, অনেক মূল্যবান? একজন কৃষক ও একটি কাকের মধ্যে এমন কি ঘটেছিল যার কারণে কৃষকের পুরো জীবনটাই বদলে গেল? একটি রহস্যময় কাক কিসের সন্ধান দিয়েছিল, আর কেনই বা কৃষক সেটি খুঁজে পেয়ে অবাক হয়ে গেল? এই সবগুলো প্রশ্নের উত্তর তুমি পাবে আজকের গল্পটিতে। চলো তাহলে এবার শুরু করি, কেমন? আমাদের এবারের গল্পটি কৃষক হাশেম আলী ও রহস্যময় একটি কাক নিয়ে। কৃষক হাশেম আলী ছিলেন একজন বয়স্ক কৃষক। তার ছিল ছোট্ট একখণ্ড জমি, যেখানে তিনি ধান, সবজি আর কিছু ফলের গাছ লাগিয়েছিলেন। কৃষক হাশেমের সংসার ছিল খুব সাধারণ, কিন্তু তার মনটা ছিল বিশাল আকাশের মতো উদার। একদিন সকালে হাশেম জমিতে কাজ করছিলেন। হঠাৎ কোত্থেকে যেন একটি কাক উড়ে এসে তার কাঁধে জুড়ে বসল। হাশেম কাকটিকে তাড়াতে চাইলেন, কিন্তু কিছুতেই পারছিলেন না। কাকটি যেন নাছোড়বান্দা, তার কাঁধ থেকে যাচ্ছিলই না। সে বরং কৃষক হাশেম আলীর চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। হাশেম রাগ হয়ে বললেন, কি ব্যাপার, আমার কাঁধে বসে আছিস কেন? জলদি নাম বলছি। বৃদ্ধ হাশেমের ধমক শুনে কাকটি এবার যা করল তাতে হাশেম বেশ অবাক হলেন। কাকটি চমৎকার করে মানুষের মতো কথা বলে উঠল। আচ্ছা কৃষক দাদু, তুমি কি জানো তোমার জমিতে এমন কিছু আছে যা শুধু আমিই জানি এবং আমিই দেখতে পাই, আর কেউ এর সম্পর্কে কোনো কিচ্ছুটি জানে না? কাকের কথা শুনে হাশেম বেশ অবাক হলেন। তিনি কাকটিকে বললেন, কি বলছিস তুই এসব? এমন কি আছে আমার জমিতে যে আমিই জানি না? খুলে বল তো বাবু। কাকটি তখন রহস্যময় কণ্ঠে বলল, শোনো দাদু, আগামী 7 দিন তুমি যদি বিনা স্বার্থে মানুষের উপকার করো, তাহলেই আমি তোমাকে তোমার জমির গুপ্তধনের সন্ধান বলে দিব। কাকটির কথা শুনে হাশেম একটু হাসলেন, কারণ তিনি সারা জীবন মানুষের উপকারী করে এসছেন। এ আর নতুন কি। তবুও এবার তিনি কৌতূহলী হয়ে উঠলেন। তিনি ঠিক করলেন আগামী 7 দিন আগের থেকেও বেশি পরিমাণে মানুষের উপকার করবেন, তাদের বিপদে আরও বেশি এগিয়ে যাবেন। প্রথম দিন হাশেম এক বৃদ্ধা মহিলাকে কিছু শাকসবজি দিয়ে দিলেন। দ্বিতীয় দিন এক পথ হারিয়ে ফেলা শিশুকে নিজের ঘরে এনে খাবার খাওয়ালেন। তৃতীয় দিন হাশেম তার এক প্রতিবেশীর জমি চাষ করে দিলেন, কারণ ওই প্রতিবেশী ছিল ভীষণ অসুস্থ। এভাবে মানুষের উপকার করতে করতে 7টা দিন পেরিয়ে গেল। সপ্তম দিনে কাক এলো, এসে বলল, তুমি যেহেতু শর্ত পূরণ করেছ, তাহলে চলো দাদু, আজ তোমাকে তোমার গুপ্তধনের কাছেই নিয়ে যাই। যেই কথা সেই কাজ। তারা দুজন গুপ্তধনের সন্ধানে বের হলো। কাকটি আগে আগে উঠতে লাগলো, আর হাসিম তার পিছনে পিছনে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে তারা জমির একটি কোণে এসে পৌঁছল। হাসিম বেশ অবাক হলেন। তবে কি এখানেই লুকিয়ে আছে গুপ্তধন? কিন্তু জমির এই অংশে এর আগেও তো বহুবার তিনি চাষ করেছেন। কই, কখনো তো কোনো গুপ্তধনের দেখা পাননি। তাছাড়া এখনও কিন্তু দেখে মনে হচ্ছে না যে এখানে কোনো গুপ্তধন আছে। তবে কি কাক তাকে মিথ্যা বলল? মনে হাজারটা প্রশ্ন নিয়ে হাশেম রাগী কণ্ঠে বললেন, এই হতভাগা, বেশ তো বলেছিলি গুপ্তধন আছে, এখন কোথায় তোর সেই গুপ্তধন? আমার সাথে মজা করা হচ্ছে? হাশেমের ডাক দেখে কাকটি মোটেও ভয় পেল না। সে মৃদু হেসে বলল, সে কি দাদু, তুমি এখনো তোমার গুপ্তধন খুঁজে পাওনি? এই যে তুমি গত 7 দিন নিঃস্বার্থভাবে মানুষের উপকার করলে, এটাই তো তোমার গুপ্তধন। আমার কথা বোঝনি, তাই তো? আচ্ছা, বুঝিয়ে বলছি। এই যে তুমি ভালো ভালো কাজ করে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছো, তাদের দোয়া পেয়েছো, এত এত ভালোবাসা পেয়েছো, সত্যি বলতে কি দাদু, এগুলিই হচ্ছে সত্যিকারের সম্পদ, আসল গুপ্তধন। টাকা পয়সা সে তো হাতের ময়লা, আজ আছে তো কাল নেই, কিন্তু মানুষের দোয়া ভালোবাসা তা থেকে যায় চিরদিন। হাশেম থমকে দাঁড়ালেন। তিনি বুঝতে পারলেন কাকটি তাকে ধন সম্পদের লোভ থেকে মুক্ত করে মানুষের প্রকৃত সম্পদের অর্থ বোঝাতে চেয়েছে। সেই দিন থেকে হাশেম আর কখনো নিজেকে দুঃখী বা অভাবী মনে করতেন না।
কারণ তিনি জানতেন তিনিই হলেন সত্যিকারের ধনবান ব্যক্তি, যার হৃদয় মানুষের ভালোবাসায় সমৃদ্ধ। তো বন্ধুরা, আজকে আমরা এই গল্প থেকে কি শিখলাম? আমরা শিখলাম প্রকৃত গুপ্তধন হল মানুষের ভালোবাসা এবং দোয়া, আর নিঃস্বার্থভাবে মানুষের উপকার করলেই প্রকৃত সুখ পাওয়া যায়। তাছাড়া লোভ কখনোই মানুষকে পরিপূর্ণতা দেয় না, বরং উদারতা, অন্যের প্রতি সহানুভূতি এগুলোই মানুষকে ধনী করে তোলে। চলো তাহলে আমরাও প্রতিজ্ঞা করি, আজ থেকে আমরাও সবার উপকার করব, সবার প্রতি ভালোবাসা দেখাবো, ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই শেষ করছি তাহলে। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ভালো থাকো এবং ভালো রাখো তোমার চারপাশের পরিবেশকে। কেমন? এই কামনায় আসসালামু আলাইকুম।